যদি সালাত প্রত্যাখ্যান করা হয়, যা ইবাদত করেছে সবই বাতিল। এটা রাসূলের মুখের কথা। এই জন্য তাড়াহুড়া করে রুকু করা হবে না, এই জন্য তাড়াহুড়া করে সিজদা করা হবে না, এই জন্য তাড়াহুড়া করে ওযু করা হবে না। খালি সিজদা দিবেন আর উঠবেন, দিবেন এরকম ইবাদত হবে না। যে দুনিয়ার লোক করছে, যে করছে তো মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার তো মানুষ তো একটা মানুষের মতামতের উপরই চলে। মানুষ কি সহজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে চলে? এটা খুব কঠিন। যে যাকে ভালোবাসে তার নিয়ম মেনে চলে, যে যাকে ভালোবাসে সে তার নিয়ম মেনে চলে। তো সম্মানিত দ্বীনী ভাই বোন, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি সালাত কবুল হয়, আরগুলো এমনিতেই কবুল হবে। যদি সালাত কবুল না হয়, তাহলে আরগুলো কবুল হবে না। সালাতই একটা ইবাদত, একবারে ব্যতিক্রম, কোনো সমস্যা বুঝে না। অন্যান্য ইবাদত সমস্যা বুঝে। যেমন হজ, এবছর করলেন না, সামনে বার করেন, এ তো হলো, তো এ তো সমস্যা বুঝলো। যেমন যাকাত, 20 দিনে 1 মাস আগে দিয়ে দেন, সমস্যা নেই, হাদিস আছে। 10 দিন পরে দেন, সমস্যা নেই, দেন, এই যে সমস্যা বুঝলো। রোজা, এখনো অসুস্থ, পরে করেন। এখন মহিলার ঋতুবতী, পরে করুক, এই যে মেনে নিয়েছি। অথচ বড় বড় বিধান, সবাই ফরজ বিধান। সালাত কোনো সমস্যা মানে না। ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে পড়ো, তায়াম্মুম মাটি নেই, এমনিতেই পড়ো। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, তো দাঁড়িয়ে পারছি না, বসে করো, তো বসে পারছি না, শুয়ে করো। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, তো কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়ো। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, তো পরিষ্কার নেই, পেশাব পায়খানা লেগে আছে, সেটাই পড়ো। বলে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নাই, কারণবশত নগ্ন উলঙ্গ হয়ে আছি, বলে এই সময়তেই সালাত আদায় করতে হবে, বাধ্য করতেই হবে। কোনো প্রকার আপোষ নাই, কোনো প্রকার মিস নেই। এতটুক যে শতকরা 95 জন মুসলিম যেটা বুঝতে চায় না, যেটা আল্লাহ রাসূল সহজ করেছেন, সেটা হলো সফরে আছেন, তখন জোহর 2 আসর 2 একসাথে পড়ে নেন। সফরে আছেন, তখন মাগরিব 3 এশা 2 একসাথে পড়ে নেন। এ তো সহজ পথ।